الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে সালাতুল ইশার পরে কোরআনের মহব্বতে আল্লাহর কালামের মহব্বতে অল্প সময়ের জন্য এখানে বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত থেকে আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এই সূরাতুল বাকারার 126 নম্বর আয়াত, এই আয়াতের মাঝ থেকে আল্লাহ পাক গত জুমায় আলোচনা হয়েছিল 24 নম্বর আয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক আলোচনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন খলিল, একজন পরম বন্ধু। তিনি আল্লাহর জন্য নিবেদিত প্রাণ, জান মাল সব কিছু কোরবান করেছেন আল্লাহর জন্য। আল্লাহর হুকুমের সামনে নিজেকে তিনি উৎসর্গ করে দিয়েছে আল্লাহর সামনে। এই জন্য আল্লাহ পাক এই মহান ব্যক্তি, যিনি আল্লাহর নবী, খলিল, রসুল ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন। এই জন্য তিনি আমাদের সামনে এক নজির, এক মেসাল, এক দৃষ্টান্ত, যে আল্লাহর সামনে নিজেকে কিভাবে কোরবান করতে হয়, আল্লাহর সামনে নিজেকে কিভাবে বিলিয়ে দিতে হয়। এই সবক আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা থেকে, জীবনী থেকে নিতে হবে। আল্লাহ পাকের কোনো বিধান যখনই সামনে এসেছে তিনি আর কাল বিলম্ব করেন না, সব জায়গায় তিনি পাশ করেছেন, সাকসেসফুল হয়েছে, সফল কাম হয়েছে। আল্লাহ তাআলা এই মহান বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর পরম বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ পাক তার প্রিয় ঘর কাবাকে নির্মাণ করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাকে পুনরায় নির্মাণ করেছেন। কখন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় কাবার ওয়াল ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছিল, চিহ্ন পর্যন্ত বাকি ছিল না।
আল্লাহর ঘরের এই চিহ্ন বাকি ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবনে, এই বন্যায় ওয়াল ভেঙে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তো আল্লাহ পাক আবার চাইলেন যে ওনাকে দিয়ে আল্লাহর এই প্রিয় ঘর কাবা বাইতুল্লাহ এটাকে পুনরায় নির্মাণ করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে নির্মাণ করতেছিলেন। কাবা যে জায়গায় অবস্থিত, যখন তিনি নির্মাণ করেছেন তখন এই জায়গাটা ছিল একটা মরুভূমি এলাকা। এখানে কোনো মানুষ ছিল না, কোনো মানব বসতি এখানে ছিল না। তিনি যখন এই কাবাকে নির্মাণ করেন, ওনার সঙ্গে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাপ বেটা, পিতা ছেলে দুইজনে মিলে আল্লাহর এই ঘরকে নির্মাণ করতেছিলেন। তিনি যখন নির্মাণ করেছেন তখন আল্লাহর কাছে তিনি কিছু দোয়া করেছেন। এই দোয়াগুলোর কথাই আল্লাহ পাক কোরআনের এই আয়াতগুলোতে বর্ণনা করেছেন। তিনি যখন কাবাকে নির্মাণ করেন, আল্লাহর প্রিয় ঘর নির্মাণ, এটা কি অনেক মহৎ কাজ না? অনেক নেকির কাজ না? যে কোনো নেকির কাজ এটা যেন আল্লাহর কাছে কবুল হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে। খালি নেকির কাজ করলাম বাস, আর আল্লাহর কাছে কবুল হলো কিনা এই ব্যাপারে কোনো ফিকির থাকলো না, এটা উচিত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবাকে নির্মাণ করেছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি এই কাবাকে আপনি কবুল করেন। তিনি যখন নির্মাণ করতে গিয়েছেন, সেখানে মরুভূমি, বলতেছিলাম মানুষ নাই, তো তিনি দোয়া করছেন যে আল্লাহ এই যে মরুভূমি, এখানে কোনো মানুষ নাই, আপনি এই মরুভূমিটা যেন মানব বসতি দ্বারা পূর্ণ হয়, আপনি সেই ব্যবস্থা করে দেন। দোয়া করছেন এবং দোয়া করছেন যে আল্লাহ এই এলাকাটা আপনার নিরাপত্তার শহর বানাই দেন। এই এলাকা যেন নিরাপদ থাকে, এই এলাকার মধ্যে যারা বসবাস করবে তারাও যেন নিরাপদ থাকে। এই জন্য দেখেন না, কাবার চতুর্দিকে কি আছে? হেরেমের সীমানা আছে। যাদের কাবার চতুর্দিকে হেরেমের সীমানা আছে না, এই হেরেমের সীমা এর ভিতরে কোনো অন্যায়, কোনো পাপ, এমনকি গাছপালা কর্তন করা, পাখিকে মারা, শিকার করা, কুকুর শিকার, পাখি শিকার, যেটাই বলেন সম্পূর্ণ হারাম। বুঝেন, শিকার করতে পারবে না, নিষেধ। মানুষ নিরাপদ, এমনকি হত্যাকারী যদি এই সীমার মধ্যে ঢুকে যায় তাহলে যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত তার প্রতিশোধমূলক ইসলামের যে বিচার আছে হত্যা, সেটাও করা যায়। এমনকি কোনো চুরি করে দৌড় দিয়ে ওই সীমার মধ্যে ঢুকে গেছে, তো ইসলামের বিধান চুরি করলে হাত কেটে দিতে হবে। তো ওই চোরকে ওই জায়গায় হাত কাটা যাবে না যতক্ষণ ওই জায়গা থেকে সে বের না হবে। তাকে বের হওয়ার জন্য বাধ্য করতে হবে। ও বের হলে এরপরে শাস্তি প্রয়োগ হবে। তো আল্লাহ পাক নিরাপত্তার শহর বানিয়ে দিয়েছেন, ওই জায়গাটা নিরাপদ বানিয়ে দিয়েছেন। এই জায়গায় কেউ কাউকে গালি দিতে পারবে না, মারামারি করতে পারবে না, ঝগড়া জাতি, হত্যা, জুলুম, নির্যাতন সব বন্ধ। ওই জায়গায় সব হারাম, এমনিতেই তো হারাম, এগুলো ওই জায়গায় আরও কি হারাম। তো তিনি দোয়া করতেছিলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا, দোয়া করছেন। আল্লাহ বলেন, ওই সময়ের কথা স্মরণ করেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনি এটাকে অর্থাৎ এই কাবাকে, এই এলাকাটাকে আপনি বালাদান আমিনা, নিরাপদ শহর বানাই দেন। এই এলাকাটাকে আপনি নিরাপদ শহর বানাই দিবেন, এখানে যেন মানুষ বসবাস করে
আর যেন নিরাপত্তার সাথে এখানে তারা যেন থাকতে পারে, এই রকম নিরাপদ বানায় দেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম মানব বসতি আর তাদের নিরাপত্তার জন্য যে দোয়া করলেন, সাথে সাথে এই দোয়াটাও করছেন যে আল্লাহ, এই এলাকায় যেই মানুষগুলা বসবাস করবে এদের মধ্য থেকে যারা ঈমান আনবে আপনি তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করবেন, এই দোয়া করছেন। এজন্য দেখেন না, আরবের প্রধান খাবার কি? ফলমূল। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতিটা তিনি দোয়া করছেন যে এই এলাকায় যারা বসতি স্থাপন করবে ভবিষ্যতে এবং এদের মধ্য থেকে যারা মুমিন এদেরকে আপনি ফলমূল দ্বারা রিজিক দান করবেন। তবে তিনি কাফেরদের জন্য কি করেন নাই? দোয়া করেন নাই। এখন প্রশ্ন হয়, কাফেরদের জন্য তিনি কেন দোয়া করলেন না? মক্কায় তো কাফেরও আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন তখন মক্কায় তো কাফেরে ভরা, মূর্তি পূজকে ভরা, তো কাফেররা তো ছিল। তিনি তাদের জন্য কেন দোয়া করলেন না? তিনি এটা চেয়েছিলেন যে আল্লাহ, এই এলাকাটা যেন কাফেরের অপবিত্রতা, কুফরির অপবিত্রতা থেকে যেন নিরাপদ থাকে, কুফরির অপবিত্রতা থেকে যেন মুক্ত থাকে, এজন্য তিনি দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এটা জানাই দিয়েছেন যে দেখো, তুমি ফলমূল দ্বারা রিজিক দেওয়ার যেই দোয়াটা তুমি করেছ শুধু মুমিনদের জন্য, দুনিয়ার ক্ষেত্রে রিজিকটা শুধুমাত্র দ্বীনি বিষয়ের সাথে খাস না। দুনিয়াতে রিজিকের বিষয়টা শুধুমাত্র দ্বীনি বিষয়ের সাথে নির্দিষ্ট না, বরং দুনিয়াতে রিজিকের বিষয়টা এটা দিনদার হলেও রিজিক পাবে, দিনদার না হলেও রিজিক পাবে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া করার পরে এটা জানাই দিয়েছে যে দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত রিজিকের বিষয়টা এই বিষয়ের সাথে কি নয়? খাস নয়, নির্দিষ্ট নয়। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তিনি দোয়া করলেন, হে রব, আপনি এই এলাকার অধিবাসী যারা হবে তাদেরকে আপনি ফলমূল দ্বারা রিজিক দান করবেন। এই অধিবাসীদের মধ্যে কারা? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্যে থেকে যারা আল্লাহকে মানবে আর আখিরাতকে বিশ্বাস করবে তাদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করবেন। কাফেরের জন্য দোয়া করেন। কিন্তু আল্লাহ কি বললেন? ক্বালা ওয়া মা কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা। আল্লাহ বললেন যে দেখো, তবে মুমিনদেরকে তো রিজিক দেওয়া হবে ফলমূল দ্বারা। যে দোয়া করছেন ওই দোয়া তো আল্লাহ কবুল করছেন, কিন্তু এদের মধ্য থেকে কেউ যদি কুফরি করে, আল্লাহ বিষয়টাকে অস্বীকার করে, আখিরাতকে অস্বীকার করে, তো আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি তাদেরকেও ফলমূল দ্বারা রিজিক দিব, তবে তাদের এই রিজিকের মেয়াদ হবে অল্প। রিজিকের মেয়াদ কতদিন? অল্প। অল্প বলতে কয়দিন? এক সপ্তাহ না, দুনিয়ার হায়াত যতদিন তাদের আগেই লেখা আছে ততদিন তারাও রিজিক পাবে, কুফরি করলেও রিজিক পাবে। তবে মুমিনদের শেষ পরিণাম হবে উত্তম, আর কাফেরদের শেষ পরিণাম হবে ভয়াবহ। তবে দুনিয়ার রিজিক এটা মুমিনরাও পাবে, আবার কাফেররাও পাবে। শুধু ইবাদত যারা করতেছে ওদেরকে রিজিক দেওয়া হবে দুনিয়াতে,
আর যারা করতেছে না ওদেরকে দেওয়া হবে না, বিষয়টা এমন না। এটা দুনিয়ার সিস্টেম, আর আখিরাতের সিস্টেম কি বিপরীত। বিপরীত কি? শুধু যারা মুমিন তাদেরকেই রিজিক দেওয়া হবে সম্মানজনক, আর যারা কাফের তাদেরকে কঠিন ভয়াবহ শাস্তি দেওয়া হবে। তো আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ওয়া মা কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা। আল্লাহ বলেন যারা কুফরি করবে তাদেরকে আমি অল্প সময়ে জীবন উপভোগ দান করব। যারা কুফরি করবে তাদেরকে আমি অল্প সময়ের জন্য জীবন উপভোগ দান করব আমি। সেটা কতদিন? দুনিয়ার হায়াত। এরপরে সুম্মা আদতারহু ইলা আযাবিন্নার, এরপরে আমি তাদেরকে জাহান্নামে আযাবের দিকে জোর করে নিয়ে যাব। দেখেন কাফেররা কি আযাব ভোগ করার জন্য যাইতে চাবে? যাবে না, কেউ চাবে না। কিন্তু আল্লাহ বলছেন কি, সুম্মা আদতারহু ইলা আযাবিন্নার, জাহান্নামের শাস্তির দিকে তাদেরকে জোর করে নিয়ে যাবে। আর ওয়া বিসাল মাসির, জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা জায়গা, একটা ভালো জায়গা না। এখানে কেউ আরামে থাকতে পারবে না, এটা ভয়াবহ নিকৃষ্ট একটি জায়গা। ইব্রাহিম আলাইহিস সালামের কিছু দোয়া এই আয়াতের মাঝে আল্লাহ উল্লেখ করেছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ তাআলা বলেন ওই সময়ের কথা স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহ ওয়াল যখন তুলতেছিলেন, বাইতুল্লাহর ভিত্তি, বাইতুল্লাহর ওয়াল খুঁটিগুলা তিনি যখন উপরের দিকে তুলতেছিলেন, মানে নির্মাণ করছিলেন, তখন এই একটা মহৎ কাজ, নেক কাজ, এটা যেন আল্লাহর কাছে কবুল হয়, এজন্য তিনি দোয়াও করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে এই নেক কাজটাকে আপনি কবুল করে নেন। এই জন্য যে কোনো নেক কাজ করার পরে আল্লাহর কাছে কি করা চাই? দোয়া করতে হবে যে আল্লাহ এই যে নেক কাজটা করলাম এটা আপনি মেহেরবানি করে কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণের এই নেক কাজটাকে আল্লাহর সামনে পেশ করতেছেন, এই বলে যে আল্লাহ এই কাজটা তো আমি করতেছি আপনার হুকুমে, আমাদের এই শ্রম, আমাদের এই কষ্ট আপনি মেহেরবানি করে কবুল করবেন। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে নেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আপনি সব কিছু শুনেন। আমি যে দোয়া করতেছি এটাও তো আপনি শুনেন, আপনি সব কিছুই শুনেন। এমন কিছু নাই যেটা আল্লাহ কি করেন না, শুনেন না। যত ফিস ফিস শব্দ করে কথাই বলেন, আল্লাহ কি ওটা শুনেন না? শুনেন। শুধু তাই না, অন্ধকার রাতে কালো পিপিলিকা ফুলুরের মধ্যে হাঁটতেছে, ফুলুর, পিপিলিকার পায়ের যে শব্দটা আছে না, পিপিলিকার পায়ের শব্দ কত বড়, আল্লাহ তাআলা ওই পিপিলিকার পায়ের শব্দও শুনে। আল্লাহ পাক সর্বশ্রোতা, সব কিছু শুনেন, আর সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, সব কিছু সম্পর্কে আল্লাহ পাকের ইলম আছে। আল্লাহ পাক আলিম, আল্লাহ সব কিছু পরিজ্ঞাতা, আল্লাহ সব কিছুই জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আরো দোয়া করেছেন কাবা নির্মাণকালে। সেই দোয়াগুলা কি? তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। তিনি দোয়া করছেন, আল্লাহ, হে আমার রব, আপনি আমাদেরকে, আমাদের দুইজনকে, দুইজন বলতে কে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম নিজেদের জন্য দোয়া করছেন, পরবর্তী প্রজন্মের সদস্য যারা আসবে তাদের জন্য দোয়া করেছেন। তিনি দোয়া করতেছেন,
ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك হে আমার রব আপনি আমাদেরকে আপনার পূর্ণ অনুগত বানান। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওনার তো আনুগত্যের দিক থেকে পিছিয়ে ছিলেন। এরপরেও তেনারা দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে আপনার পূর্ণ অনুগত বানান, আমরা যেন আপনার আনুগত্য করতে পারি। কারণ আনুগত্য এটা আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে কেউ আল্লাহর আনুগত্য করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কী চাইতে হবে? দোয়া। এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ আমরা যেন আপনার পরিপূর্ণ আনুগত্য করতে পারি, অনুগত থাকতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। এই দোয়া করতে হবে। এবং তিনি দোয়া করলেন ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আপনি আমাদের বংশধর এর মধ্য থেকে, আমাদের বংশের মানুষ যারা আসবে, বাপ বেটা মিলে আল্লাহর কাছে দোয়া করতেছে যে আমাদের বংশ থেকে যেই মানুষগুলো আসবে আপনি এদের মধ্য থেকে উম্মাতাম মুসলিমাতাল লাক, আপনার অনুগত একটা সম্প্রদায়কে আপনি কবুল করেন, একটা সম্প্রদায়কে আপনি বানাবেন। এমন একটা সম্প্রদায় আমাদের বংশ থেকে আপনি বানাবেন যারা আপনার পূর্ণ আনুগত্য করবে, আপনার অনুগত থাকবে, এমন একটা সম্প্রদায় আপনি বানাবেন, এমন একটা জাতি আপনি বানাবেন। আল্লাহর কাছে দোয়া করবেন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, তিনি আরো দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে এই যে কাবা ঘর আমরা নির্মাণ করছি, এই কাবা ঘর নির্মাণ করার পরে এটার হজ করতে হবে। হজটা কিভাবে আমরা করব, এই হজ করার বিধিবিধান, হজ করার পদ্ধতি, এগুলি আপনি আমাদেরকে শিক্ষা দেন, আমাদেরকে বিধিবিধানগুলো জানায় দেন। ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। নবীরা দোয়া করতেছেন আল্লাহর কাছে ক্ষমা, আর আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তো টাইমই পাই না। আল্লাহ আমাদেরকে মাফ করো। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, তিনি দোয়া করছেন যে আল্লাহ আপনি তো তওবা কবুলকারী, আপনি তো দয়ালু রব, আপনি তো পরম দয়ালু রব। এরপরে তিনি আরো দোয়া করছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি দোয়া করতেছেন হে আমার রব আপনি তাদের মধ্যে, কাদের মধ্যে? পরবর্তী প্রজন্মের লোকেরা যারা আসবে তাদের মধ্যে এমন একজন রসুল, তাদের থেকেই এমন একজন রসুল আপনি পাঠাবেন ইয়াতলু আলাইহিম আয়াতি, যারা তাদের যেই রসুল তাদের কাছে আপনার কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। তিনি আমাদের নবীর জন্য কি করেছেন? দোয়া করেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মের সদস্য যারা আসবে এদের মধ্য থেকে একজন রাসূলকে আপনি তাদের মাঝে পাঠাবেন। রাসূলের কাজ কি হবে? চারটা। কি কাজ? কয়টা কাজ হবে? চারটা কাজের জন্য দোয়া করছেন। এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, যেই রাসূল তাদেরকে আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে শোনান। তো রাসূলের একটা দায়িত্ব এটা ছিল, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনান, নবীজি শুনিয়েছেন। দ্বিতীয় ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, দ্বিতীয় নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, দ্বিতীয় নম্বর কিতাবের তালিম দিবে। যে কোরআন তেলাওয়াত করে শোনাবে, শুধু শোনানো না, শোনানোর সাথে সাথে তাদেরকে কি দিবে? কোরআনের তালিম দিবে, আপনার কিতাবের তালিম দিবে, এমন একজন রাসূল তাদের মাঝে পাঠাবেন।
তৃতীয় নম্বর ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। হিকমত দ্বারা উদ্দেশ্য হাদিস, তথ্য জ্ঞান তাদেরকে শিখাবে। তাহলে 3 নম্বর দায়িত্ব হলো হাদিস শিখাবে। 4 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে, আত্মশুদ্ধি, তাদের আত্মাগুলাকে শুদ্ধ করবে। আত্মা শুদ্ধ করবে কিভাবে? এই আত্মার মধ্যে নেফাক থাকে, আত্মার মধ্যে কুফর থাকে, আত্মার মধ্যে খারাপ আকীদা থাকে। এগুলা কই থাকে? আত্মার মধ্যে থাকে। অন্তরে নেফাক থাকে, মুনাফিকি, অন্তরে কুফরি থাকে, অন্তরে পাপ পঙ্কিলতার ছাপ থাকে। তো এই অন্তরকে শুদ্ধ করা এটাও নবীর একটা দায়িত্ব ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অন্তরের উপর আগে মেহনত করেছেন, ওনাদের দিলগুলাকে কুফরের ময়লা থেকে আগে পরিচ্ছন্ন করেছেন। কুফরের ময়লা থেকে পরিষ্কার করে ঈমানের নূর তখন তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। যখন কুফর বের হয়ে গেছে তো ঈমান প্রবেশ করেছে। এজন্য আত্মশুদ্ধ করা, আত্মশুদ্ধকে আরো কিছু বিষয় থেকে করতে হবে। সেটা হলো অহংকার থেকে। কি থেকে ভাই? অহংকার থেকে দিলকে পরিশুদ্ধ করতে হবে। রিয়া, লৌকিকতা থেকে অন্তরকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। এইরকম বড় বড় যেই পাপগুলা মানুষের অন্তরগুলাকে নষ্ট করে দেয়, গ্রাস করে ফেলে, খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, এই রকম বিষয় থেকে অন্তরকে শুদ্ধ করা এটা জরুরি। শুদ্ধ করতে হবে। শুদ্ধ করবেন কিভাবে? যারা, এটা ছিল রাসূলের দায়িত্ব। কি দায়িত্ব? কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনানো, কোরআনের তালিম দেওয়া, হাদিসের তালিম দেওয়া, আত্মশুদ্ধ করা। তো নবী যখন দুনিয়াতে ছিলেন তখন সাহাবায়ে কেরামের মাঝে এই মেহনত করেছেন, এর চায় মেহনত করেছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের মাঝে এই মেহনত করেছেন, তাবেঈনরা তাবেঈনদের মাঝে মেহনত করেছেন, তাবেঈন যারা ছিলেন ওনারা আইম্মায়ে মুজতাহিদ, ওনাদের ছাত্র যারা ছিল তাদের মাঝে মেহনত করেছেন। এইভাবে চলে আসতে আসতে যারা এখন নাইবে নবী, নাইবে রাসূল, উলামা, হক্কানি আলেমদের কাছে যেতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলছেন? যে নবীরা দুনিয়াতে ইলমের ওয়ারিস রেখে যান, কিন্তু সম্পত্তির ওয়ারিস নবীরা রেখে যান না। নবীদের সম্পদ এটা তার সন্তানেরা ওয়ারিস সূত্রে পায় নাই। নবীরা শুধুমাত্র কি রেখে গেছেন? এই ইলম, কোরআন সুন্নাহর ইলমের ওয়ারিস। ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবীরা ইলমের ওয়ারিস রেখে যান। তো যারা কোরআন হাদিসে ইলম শিখে তারা নবীর কি ওয়ারিস। সুতরাং এই তিলাওয়াতে কোরআন শ্রবণ করা, তালিমে কোরআন করা, তালিমে হাদিস করা, আত্মশুদ্ধ করতে হলে নবীর ওয়ারিস উলামা, হক্কানি উলামাদের কাছেই যেতে হবে, গিয়ে তাদের কাছেই শিখতে হবে। নিজে নিজে শেখা যাবে না, যায় না। অনেকে বলে নিজে নিজে শিখলাম বাড়িতে বয়ে বয়ে, এত সহজ না। সিনা বা সিনা, এই ইলম এটা এক অন্তর থেকে আরেক অন্তরের মধ্যে ঢুকে। যদি নিজে নিজে শিখা যাইত তাহলে আল্লাহ নবী পাঠানোর দরকার ছিল? কিতাব দিয়ে দিতেন খালি উম্মতের সামনে, নাও তোমাদেরকে কিতাব দিলাম, এবার তোমরা এখান থেকে পড়ে পড়ে শিখালাম, তাহলেই তো হইতো। আল্লাহ কিতাবও দিয়েছেন, আবার সাথে সাথে শিখানোর জন্য একজন রাসূলও পাঠিয়েছেন, যে ওর ছাত্ররা সামনে বসে এই কিতাবের তালিম নিবে সরাসরি নবী থেকে। জিবরাইল আলাইহিস সালাম
এই কোরআন যখন নাজিল করছেন তখন কি করছেন কোন তো গারে হেরার মধ্যে গিয়ে সেটা কি করছেন, নবীর বুক আর জিব্রাইলের বুক দুইটা একসাথে ধরে দিছেন চা। এগুলোর উদ্দেশ্য কি? চাপ দিছেন জিব্রাইলের সিনা থেকে নবীর সিনার মধ্যে ঢুকবে, এই তালিম দেওয়ার জন্য 3 বার চাপ দিছেন। প্রথম 2 বার চাপে অন্তর খুলে নাই। নবী বলছেন মা আনা বেকারি না, পড়তে পারি না। 3 বার চাপ দিছেন, পড়া শুরু করছেন। এজন্য ইলম, কোরআন সুন্নাহর ইলম শিখতে হবে, উলামাদের কাছে গিয়েই শিখতে হবে, নিজে নিজে শেখা যাবে না। নিজে শিখলে কি হবে? শিখবেন, ভুল শিখবেন। কি শিখবেন? ভুল শিখবেন। পরে ভুল শিখে ভুল প্রচার করবেন আর নেতাগিরি করবেন। আর কি নেতাগিরি ছাড়া আর কিছু, আমিও পারি, আমিও জানি, এই নেতাগিরি করতে পারবেন আর ভুল প্রচার করবেন, মানুষকে গুমরা করবেন, জাহালাতের দিকে মানুষকে পাঠাবেন। আর সহিহ ইলম শিখতে হলে উস্তাদের কাছে যেতে হবে। উস্তাদ ছাড়া ইলম শেখা যায় না। আর দুনিয়ার বিদ্যাই তো শেখা যায় না, উস্তাদ ছাড়া শেখা যায়। তার ইলম শেখার জন্যে উস্তাদ বাধ্যতামূলক। এটা জিবরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। উস্তাদ ছাড়া শেখা যাবে না। শিখলে বিপদগামী হবেন, উস্তাদ লাগবে। এজন্য আত্মশুদ্ধ করতে হবে। করবেন কার কাছে গিয়ে? হক্কানি উলামাদের কাছে গিয়ে করবেন। তাদের কাছে বসবেন, তাদের থেকে সবক নেবেন, কিভাবে চলতে হবে সেই পদ্ধতি জানবেন, জেনে জেনে পালন করার চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়, হিকমতওয়ালা। আল্লাহ পাক আপনি বড় হিকমতওয়ালা। সুতরাং এই যে দোয়াগুলো আল্লাহর কাছে করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কিন্তু আল্লাহ কি করেছেন? কবুল করেছেন। আর দোয়াটা করছিলেন কে কে বলেন তো? কে কে করছিলেন? 2 জনে মিলেই করছিলেন, ঠিক না? আর এই যে 2 জনের বংশের মধ্য থেকে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে অনেক প্রজন্ম চলে গেছে, অনেক প্রজন্ম চলে গেছে। এই বংশের মধ্য থেকে আল্লাহ তাআলা শুধু একজন রাসূলকেই পাঠাইছেন, অন্য কোনো রাসূল আল্লাহ পাঠান নাই এই বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিন্তু 2টা বংশ, শাখা কিন্তু 2টা বেরোছে, বুঝছেন তো? ওনার 2 ছেলে না, ইসমাঈল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম, ইসমাঈল, এইভাবে নিচের দিকে একটা বংশ চলে আসছে, এদিকে এক ছেলের বংশ, আবার আরেক ছেলে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এইভাবে এক বংশ চলে গেছে ওইদিকে। তো ইসমাঈল আলাইহিস সালামের যে বংশধারা নিচের দিকে চলে আসছে, এই বংশে আল্লাহ তাআলা শুধু এই একজন রাসূলকেই পাঠাইছেন, যেই রাসূল হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন রাসূলকে পাঠাইছেন, আর কোনো রাসূল আল্লাহ এই বংশে পাঠান নাই। কিন্তু অপর বংশের আরেকটা শাখা, যেটা ইসহাক আলাইহিস সালামের দিক দিয়ে যে শাখাটা, এই শাখার মধ্যে আল্লাহ পাক হাজার হাজার রাসূলকে পাঠিয়েছেন, হাজার হাজার নবী পাঠিয়েছেন। কিন্তু এই বংশে দোয়া করছেন রাসূলান মিনহুম, এমন একজন রাসূল আপনি তাদের মাঝে পাঠান। ওই একজন রাসূলকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক দোয়া কবুল করে এই বংশে মানবতার মুক্তির দিশারি শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। সুতরাং আজকের যে আয়াতগুলো থেকে আমরা আলোচনা শুনলাম, এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।